কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আনবক্সিং করব জিপি5। এটাতে কী কী থাকে, প্রাইসিং কত, সব কিছু আমরা আলোচনা করব। এখন ডিভাইসের কিছু ডিসকাউন্ট চলতেছে। এটার প্রাইস আগে ছিল 4000 টাকা, এখন হচ্ছে 2700 টাকা। তারপরে আমি একটা প্যাকেজ নিয়েছি 1300 টাকার প্যাকেজ। সো প্যাকেজ সহ এটার দাম পড়েছে 4000 টাকা। এটা হচ্ছে হুয়াওয়ের। সো আমি হুয়াওয়ের প্রোডাক্ট যেহেতু ভালো, এই জন্য আমি এটাই নিয়েছি। প্রথমে বক্সটা আনবক্সিং করি, তারপর দেখি বক্সে কী কী আছে। সো এটা হচ্ছে বক্সটার সামনেতে লেখা আছে জিপি5 রাউটার, জিপি5। তারপরে এই পাশে আছে কিছু সিরিয়াল নাম্বার, তারপরে পিছনে আছে কিছু ফিচারগুলো, এটাতে কী কী ফিচার আছে সেগুলো। যেরকম এটাতে আছে ওয়্যারলেস, প্লাগ অ্যান্ড প্লে, স্মার্ট কন্ট্রোল অ্যাপ, মাল্টি ডিভাইস কানেক্টিভিটি, সিক অ্যান্ড কম্প্যাক্ট। আর এখানে হুয়াওয়ের ব্র্যান্ডিং করা, এটা হচ্ছে সিল করা থাকে। সো বক্সটা যখন খুলি, বক্সটা প্রথমে খোলার পরেই এখানে প্রথমেই থাকে রাউটারটা। এটা হচ্ছে রাউটারটা। এটা কিন্তু অনেক স্লিম অ্যান্ড কম্প্যাক্ট। ওরা কিন্তু অলরেডি আমার সিমটাকে ইনস্টল করে এবং স্টিকারটা রেখে দিয়েছে। আমি এটা এখনও সেট আপ করি নাই, ওরা সিমটা দিয়ে অ্যাক্টিভেট করে আমাকে দেখাই দিয়ে গেছে কীভাবে কী করে। এখানে আছে ডব্লিউপিএস বাটন, এখানে চিপি ধরে রাখলে ডব্লিউপিএস বাটনটা কাজ করবে। এখানে কিছু কিউআর কোড আছে। যখন প্রথমে আপনার এই হুয়াওয়ের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা ডাউনলোড করে এখানে আপনার এটা স্ক্যান করে ওয়াইফাই কানেক্ট করা যায়। সো এখানে রিসেট বাটন আছে, এখানে আপনারা যে কোনো সিম এজেক্টর দিয়ে রিসেট করতে পারবেন। এখানে তেমন আর কিছু নেই। এখানে একটা ইন্টারনেট বাটন আছে, এখানে ইন্টারনেট চালু হয়েছে কি না এটার জন্য এটা দেখতে পারবেন। এটা হচ্ছে ওয়াইফাই সিগন্যাল, ওয়াইফাইটা অ্যাক্টিভেট হলে এটা অ্যাক্টিভেট হবে এই বাতিটা, যে আমার এখান থেকে ওয়্যারলেস অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আছে 3টা স্ট্যান্ড দেখাচ্ছে। যদি আপনার এই 3টা স্ট্যান্ডই থাকে তার মানে আপনার নেটওয়ার্কের স্ট্যান্ড বোঝাচ্ছে যে আপনার ফুল স্ট্যান্ড আছে। সো এখানে এটার একটা এক্সট্রা সুবিধা আছে, এখানে আপনারা এটা খুলে আপনারা যে কোনো একটা রেঞ্জ এক্সটেন্ডর অথবা এন্টিনা লাগাতে পারবেন। এন্টিনা বুস্টার যেগুলো পাওয়া যায় দারাজে 400-500 টাকার ভিতরে, যেগুলো দিয়ে আপনার এখানে লাগিয়ে নিলেন, তারপর ওইটা আপনার জানালা বাইরে রাখলেন, তাহলে আপনার এটা নেটওয়ার্কের স্ট্যান্ডটা অনেক বেশি পাবে। বক্সে এটা হচ্ছে ওদের মানি এক্সিটের। সো একটা আছে ইউজার গাইড, এখানে এটা আপনি দেখে নেবেন কীভাবে কী সেট আপ করতে হয় যদি ফার্স্ট টাইম হয়, আপনার যদি ধারণা কম থাকে। আর এটা হচ্ছে যে প্লাগ ইন কেবলটা, আর হচ্ছে ল্যান্ড কানেক্টর, এটা দিয়ে যেটাতে আপনি একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কানেক্ট করবেন, তো সেটা। সো বক্সে তেমন আর কিছু নেই। চলুন আমি আপনাকে যেখানে সেট আপ করবো সেখানে আপনি সেট আপ করে আপনি কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে আমার সেট আপটা, আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। সো এখানে যেটা আমি কানেক্ট করেছি এটা হচ্ছে আমার মিনি ইউপিএসটা। মিনি ইউপিএস থেকে আমার একটা কেবল বেরিয়েছে 12 ভোল্টের, সেটা দিয়ে আমার একটাতে রাউটারে চলে গেছে একটা কেবল, আর একটা চলে গেছে সেই জিপি5-তে। সো এখন দেখুন ডিভাইসটাতে কিন্তু আমার নেটওয়ার্ক স্ট্যান্ড কিন্তু 2টা চলতেছে, তার মানে আমার একটা স্ট্যান্ড এই রুমের ভিতরে পাচ্ছে না। তার জন্য আমি দারাজ থেকে অলরেডি একটা এক্সটার্নাল এন্টিনা অর্ডার করেছি। সো আপনারা যেখানে এটা দিয়ে আমি যাতে জানালার বাইরে রেখে দেবো, তাহলে আমার নেটওয়ার্ক স্ট্যান্ডটা ফুল থাকবে। সো এটার পিছনে যে পোর্টটা দেখতেছেন, যেটাতে আমি আগে ওই রাউটারটাতে যেখানে অনুটা ইউজ করতাম, আমি অনুর পিছনে লাগাইতাম, সেটা আমি ওইখান থেকে খুলে আমি আমার এটার পিছনে লাগিয়ে দিয়েছি। যার কারণে এই রাউটারটা থেকে এখন ওই রাউটারে যাচ্ছে। ওই রাউটার থেকে যতগুলো সিসিটিভি পিসিতে লাইনগুলো গেছে সবগুলো এখন জিপি5 এর ইন্টারনেট দিয়ে চলতেছে। সো আপনি যখন এটাতে কানেক্ট করবেন, এটাতে ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন, এটাতেও আপনি কানেক্ট করতে পারবেন, ওইটাতেও কানেক্ট করতে পারবেন। কিন্তু আমি দুটাতে কীরকম স্পিড পাই সেটাই আপনাদেরকে একটু পরে দেখাবো। চলুন আমি ডেস্কে চলে যাই আমার। কেমন আছেন সবাই? গতকালকে আপনাদেরকে দেখেছিলাম কীভাবে আমি রাউটারটা নিয়েছিলাম, অর্ডার করেছিলাম এবং কিভাবে আমার এখানে সেট আপ হয়েছে। সো আজকে আমরা একটা স্পিড টেস্ট দিব। আমরা দুইভাবে টেস্ট করব। প্রথমে আপনারা তো দেখলেন আমি ওয়াইফাই রাউটারটা থেকে সরাসরি আমি এখানে কানেক্ট করে দেখব একটা স্পিড টেস্ট দিয়ে। তারপর এই রাউটারটা থেকে আমার যে 5G ডুয়েল ব্যান্ডের যে টিপিলিঙ্কের রাউটারটা আছে সেখানেও আমি একটা টেস্ট দিয়ে দেখব আপনার স্পিডে কোনো ডিফারেন্স আসে কি না। সো আমি ফার্স্টে যদি ঢুকে, এখন প্রথমে দেখতেছেন এই যে 12 Mbps চলে গেছে। এটা একটু সমস্যা করতেছে ফার্স্টে, বাট এটি স্পিডটা একটু স্টেবল হতে একটু সময় লাগে, তারপরেও মোটামুটি ভালো স্পিডই পায়। সো এখন আপনারা টাইম দেখতেছেন, এখন বাজে রাত 9:30। সো তারপরে আমার এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখন যে আমার নেটওয়ার্ক স্ট্যান্ড এখন আছে 2 দাগ, যেখানে 3 দাগ থাকার কথা সেখানে 2 দাগ আছে, যেহেতু আমার রুমের গ্রাউন্ড ফ্লোরে এবং দরজা জানালা সব কিছু বন্ধ করা। দেন হচ্ছে আমার রাতে এখানে কুয়াশা। সো এই কিছু কারণে হতে পারে।
সো ফার্স্ট স্পিড টেস্ট দিয়ে দেখলাম 13 Mbps আসছে, আমি এটাকে 3বার দেবো তাতে আপনাদের সুবিধা হয়। তো চলুন সেকেন্ড টাইম চালু করি। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমার 30 Mbps স্পিড, আর এখানে সেকেন্ড টাইম দেখাচ্ছে 16 Mbps, যেখানে আমার মোস্টলি স্পিড পাওয়ার কথা 20 Mbps এর উপরে। সকালে আমি 20 Mbps এর উপরেই পাইতাম, বাট এখন হয়তো জানালা লাগানোর কারণে অথবা এখন ট্রাফিকটা একটু বেশি, যেহেতু সবাই ইন্টারনেট ইউজ করতেছে পিক আওয়ার। সো পিক আওয়ারে স্পিড টেস্টার দেওয়ার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি রিয়েল স্পিডটা আপনারা পাবেন। সকালে আপনারা 20-22-25 পর্যন্ত পেয়ে যাবেন, কিন্তু এই রিয়েল টাইমে এখন কত পাবেন সেটা হচ্ছে দেখার বিষয়। সেকেন্ড টাইম আমি 16 Mbps পেলাম। সো ফার্স্ট টাইম আমি পেয়েছিলাম 15, সেকেন্ড টাইম পেলাম 16। দেখি থার্ড টাইম টেস্ট দিয়ে দেখি কী অবস্থা। সো এটা কিন্তু আমি আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমি টেস্ট দিচ্ছি জিপি ওয়াইফাই থেকে, মানে 2.4G যেটা আছে জিপি রাউটারটা থেকে, ওয়াইফাই রাউটারটা থেকে সরাসরি আমি কানেক্ট দেওয়া। একটু পরে আমি ওই রাউটারটা থেকে যে আমি টিপি লিঙ্কে কানেক্ট করছি সেটার ওই স্পিড টেস্টটা দেখব। তো এখন পাচ্ছে 19 Mbps, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এই পিক আওয়ারে আপনার 15 থেকে 20 Mbps এর ভিতরেই আপনার এই স্পিডটা থাকবে 2 দাগে। আমার নেটওয়ার্কটা কিন্তু ফুল নেটওয়ার্ক এখানে পায় না আমার রুমের ভিতরে 2 দাগে। আমি এক্সটার্নাল একটা এন্টিনা অর্ডার করেছি, কিন্তু এখনও আসে না, এটা আসতে মেবি 15-20 দিন সময় লাগে ওভারসিজ থেকে, দারাজ থেকে। সো তখন আরেকটা স্পিড টেস্ট দিব, তখন বুঝতে পারবো আসলে নেটওয়ার্কের কারণে কী পরিমাণ চেঞ্জ হয়। সো 3বার আমি চেঞ্জ দিলাম, 15 থেকে 20 Mbps থাকে। সো এখন চলুন আমি আপনাদেরকে টিপি লিঙ্কের 5G এরিয়াতে আমি কানেক্ট করি, যেটা 5 GHz স্পিড। সো সেটাতে কীরকম স্পিড পায় চলুন আবার স্টার্ট করি। এখানে কিন্তু আমি দেখতেছিলাম যে 27-28 MB পর্যন্ত উঠে গেছিলো একটু আগে, ভালো স্পিড, ওইটা থেকে ভালো 5Gতে ভালো একটা স্পিড দেখাচ্ছে। যেহেতু ওইটা থেকে রাউটারটাতে ল্যান্ড কানেক্ট করা, হয়তো ল্যান্ড কানেকশনের কারণে একটু স্টেবল কানেকশন দেখাচ্ছে। বাট স্পিড কিন্তু এখন আবার অনেক কমে গেছে, এখন দেখুন আবার 13 Mbps চলে গেছে। সো এই পিক আওয়ারে একটু স্টাফ স্পিডটা স্টেবল স্পিডে পাওয়া। আপনি নর্মাল যদি ব্রডব্যান্ডও ইউজ করেন তখন এই সন্ধ্যা 6টা থেকে রাতের 11টা-12টা পর্যন্ত পিক আওয়ার, এই পিক আওয়ারে খুবই স্পিডের ট্রাফিক থাকে, খুবই টাফ স্পিড পাওয়াটা। সেক্ষেত্রে এখানে 10-15 Mbps পাচ্ছে, তো এটা খারাপ না। সো এখন কিন্তু স্পিড আরও কমে গেছে। আমি আশা করছিলাম যে ওটা থেকে ভালো রেজাল্ট হয়তো দেখাবে, কিন্তু না, আপনার ডাইরেক্টই এখানে কিন্তু দেখুন 2100 উঠে গেছিলো। সো সেম রেজাল্ট, আরও 2-3 MB কম আসছে, 13, 14, 16 ছিল। সো এই রেজাল্টেই আপনারা পাবেন। সো আমি যদি বক্সটা আমি দেখাই, এই যে জিপি ফাই রাউটার। সো আসলে আমি ব্রডব্যান্ডের প্যারাতেই লাইন আজকে থাকে তো কালকে থাকে না, একে ফোন দিই ওকে ফোন দিই, ভাইয়া এই সমস্যা, এখানে তার কাটছে ওইখানে তার কাটছে। এই প্রবলেমের কারণে আমি এখন ওয়াইফাই ব্রডব্যান্ডের পাশাপাশি এটা নেওয়া, আমি ব্রডব্যান্ডটা এখনও ছাড়ি নাই, ওটার স্পিডটা কমাই দিছি। এটারও স্পিডটা আমি ট্রাই করতেছিলাম, যদি ফার্স্ট টাইম যদি 30 Mbps হিট করতো বা 25-এর উপর থাকতো অলটা টাইম, তাহলে আমি বুঝতে পারতাম যে আমার বটলনেক হচ্ছে 30 Mbps, তখন আমি এটা 40 Mbps পর্যন্ত দিতাম। 40 MB পর্যন্ত এটাতে নেওয়া যায়, এর উপরে নেওয়া যায় না। যেখানে আমার 40 Mbps এর দাম পড়তেছে 1900 টাকা, যেটা একটু এক্সপেন্সিভ। 40 Mbps এর দাম 1600-1700 টাকা হলে এনাফ ছিল, আরও বেটার হতো 1500 টাকা হলে, অথবা 60 Mbps হয়তো দিত 2000 টাকা দিয়ে। তাহলে আমি যেরকম আমি ব্রডব্যান্ডে ছিল 60 Mbps, যেটাতে 2000 টাকা নিত ওরা। সো ওইটার সাথে একটা ম্যাচ হইতো যে ইন্টারনেট ওয়্যারলেস, আর তাহলে একটা সবাই আসলে ব্রডব্যান্ডটা বাদ দিয়ে আপনার এগুলো ইউজ করতে পারেন। এটার একটা এক্সট্রা সুবিধা আছে যেটা আমার কাজে লাগতেছে না, কিন্তু অনেকে যাদের বাসায় টিভি আছে তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। যেটা হচ্ছে এখানে চোরকি আর অনেক কিছু 4-5টা সাইট আছে, ওইখানে আপনারা ওটিটিগুলো ফ্রি আপনারা এখানে অ্যাক্সেস পাচ্ছেন। এই সিমটার যে ফোন নাম্বারটা দিয়েছে এটার সাথে ওই ফোন নাম্বারটা লিখবেন, আর একটা ওটিপি যাবে, ওটিপিটা দিলেই হবে, আপনার কোনো লগ ইন পাসওয়ার্ড আইডি কিছু দিতে হবে না, জাস্ট খালি ওই ফোনটা দেবে। ওটা ওই সিমের সাথে ওরা অলরেডি ওরা কানেক্টেড করা, তার মানে ওই সিমগুলো যারাই নিচ্ছে সবারই এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলো অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়। আর জিপি ফাই রাউটার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি এটাতে রবি সিম বোর্ডে ট্রাই করব। দেন এই জিপি ফাইয়ের সিমটা আমি আমার ফোনে ট্রাই করব, অনেক কিছু ট্রাই করা বাকি আছে, আমি আস্তে আস্তে ট্রাই করব। যেহেতু এখন জাস্ট করে নিউ নিচ্ছি, আমি জাস্ট এটা স্টেবল হওয়ার জন্য আমি ওইরকম কিছু করতেছি না। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।